তিন শর্তে কর্মী পাঠাতে মালয়েশিয়াকে চিঠি দিল বাংলাদেশি এজেন্সি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে কর্মী পাঠাতে 10টি শর্ত আরোপ করে দিয়েছে। এই 10টি শর্ত যদি পুঙ্খানুপুঙ্খভাবে মানা না হয় তাহলে কিন্তু মালয়েশিয়া তার কর্মী পাঠাতে পারবে না। তবে সেই শর্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে 3টা শর্ত মানবে এমনটা শর্ত দিয়েছে, মানে শিথিল করলে তার কর্মী পাঠাতে পারবে। তো সেখানে বিস্তারিত আসলে কি বলেছে তো দেখুন, এখানে যেটা বলেছে যে মালয়েশিয়াকে 3 শর্ত শিথিল করতে চিঠি দিল, মানে 3টি শর্তকে তার মানতে পারবে না, বাকি 7টি শর্ত মানতে পারবে এমনটা। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণে আগ্রহী রিক্রুটিং এজেন্সিকে 10 শর্ত দেয় মালয়েশিয়া সরকার। সম্প্রতি বাংলাদেশ সরকারকে দেওয়া চিঠি শর্তগুলো জানানো হয়, তবে এই 10 শর্তের মধ্যে 3টি শিথিল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গত 4 নভেম্বর দেশটির সরকারকে দেওয়া এক চিঠিতে শর্ত শিথিলের অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার সরকার 14 নভেম্বরের মধ্যে রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠানোর কথা বলেছিল। এই সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এদিকে গত বছর 31 মে মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে প্রথম দফায় 7,000 কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছিল মালয়েশিয়ার সরকার। দেশটির নির্মাণ ও পর্যটন খাতে সব কর্মী নেওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ খাতে চাহিদাপত্র পেলেও এমন পর্যটন খাতের চাহিদার কোনো চাহিদা বাংলাদেশে পায়নি বলে জানিয়েছে সরকার। ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম একই সঙ্গে প্রথম ধাপে তালিকা করা 7,000 কর্মীর মধ্যে মাত্র 3,000 কর্মী আবেদন করেছে বলে জানিয়েছেন। সাইফুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে চাহিদাপত্র, পত্রিকা বিজ্ঞাপন ও আমাদের জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে তালিকা করার ক্ষতিগ্রস্ত কর্মীদের জানানোর চেষ্টা করছে। এর মধ্যে থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য মাত্র 3,000 কর্মী আবেদন করেছে। তো 31 ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণে পাঠানোর চেষ্টা করে প্রত্যেক কয়েকদিনের মধ্যে বয়সসীমা বাড়ানোর চিঠি দেওয়া হয়। বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় কর্মকর্তার সঙ্গে কথা বলা জানায়, মালয়েশিয়া সরকারের শর্ত ছিল কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সি 10,000 বর্গফুট আয়তনের অফিস থাকতে হবে। এইটা সব থেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে যে আসলে এইটা তো মানা সম্ভব নাই। এইটা 1 নম্বর তারা শিথিল করতে চেয়েছে, কিন্তু বেশিরভাগ এজেন্সি এত বড় অফিস নেই, তাই এই শর্ত শিথিল করার অনুরোধ জানানো হয়েছে। আরেকটি শর্ত ছিল কর্মী পাঠানোর আগ্রহী এজেন্সি নিজস্ব ট্রেনিং সেন্টার থাকতে হবে, কিন্তু বেশিরভাগ রিক্রুটিং এজেন্সি প্রশিক্ষণের জন্য বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইডি প্রশিক্ষণ সিডিসি ব্যবহার করে থাকে, তাই এই শর্ত শিথিল করতে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া এজেন্সিগুলি 5 বছরে 3,000 কোটি পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ। এই শর্তগুলো শিথিলের জন্য অনুরোধ জানানো হয়েছে। নাম প্রকাশ না করায় শর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়া সরকারের এই 10 শর্ত শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারকেও দেওয়া হয়েছে। এই দেশগুলির সিদ্ধান্ত বিরোধিতা করেছে। দুর্নীতি অনিয়মের অভিযোগ গত বছর 31 মে থেকে বন্ধ মালয়েশিয়া শ্রমবাজার একাধিকবার বৈঠক করেও এখন পর্যন্ত সুফল আসেনি। বাজারটি যাতে চালু হওয়ার পর আবার সিন্ডিকেট দখল না গিয়ে সবার জন্য উন্মুক্ত হয় তা নিয়ে দেশের সরকারের সঙ্গে একাধিক বৈঠক করেছে বাংলাদেশ সরকার। প্রথম দিকে আলোচনা ফলপ্রসূ না হলেও সম্প্রতি বিষয়ে নজর দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে শর্ত দেওয়া 10 শর্ত পূরণ করা মানে আবারও এই শ্রমবাজার সিন্ডিকেট কবলে যাচ্ছে বলে মনে করছেন ওই সংশ্লিষ্ট ব্যক্তিরা। এটি ঠেকানোর জন্য 3 শর্ত শিথিল অনুরোধ জানানো হয়েছে বলে সরকার জানিয়েছে এই বিষয়ে। তো এই হচ্ছে আসলে বিষয়। তো যদি 3 শর্ত মালয়েশিয়া সরকার আসলে মানে তাহলে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ সম্ভব হবে। অথচ যদি এই শর্ত না মানে তাহলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে কলিং বিষয়ে কর্মী পাঠানো একেবারে বন্ধ করে দেবে।